সহিহ বুখারী ৬৪৭২ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তি বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। নাম্বার ১ হচ্ছে ঝাড়ফুঁকের আশ্রয় নেয়নি। যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয়নি তারা বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। নাম্বার ২, যারা শুভ অশুভ নিদর্শন মেনে চলে নাই। রাতের বেলা বাড়ির পাশে পেঁচা ডাকে, আপনি মনে করেন রাতের বেলা পেঁচা ডাকলে সেটা অশুভ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি শুভ অশুভ নিদর্শন মেনে চলে নাই, আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তি তারা বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে বললেন, আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তি বিনা হিসেবে জান্নাত লাভ করবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা একমাত্র আল্লাহর উপর নির্ভর করেছে। আপনার বাড়ির পাশে পীরগঞ্জ থানা, পীরগঞ্জ থানার একটা জায়গার নাম হচ্ছে বড় দরগা। ওই বড় দরগায় একটা মাজার আছে। আপনি কোন কাজের জন্য পীরগঞ্জে যাচ্ছেন, মাজারের মধ্যে 10 টাকা দান করে মাজারের ওই পীর যে মারা গেছে ওই কবরের মধ্যে আছে, তাকে বলতেছেন, বাবা আমার যেন একটা পুত্র সন্তান হয়, বাবা আমার যেন একটা পুত্র সন্তান হয়, বাবা আমার যেন একটা কন্যা সন্তান হয়, বাবা আমার একটা যেন ছেলে অথবা মেয়ে উভয় সন্তান হয়। পীরের কি ক্ষমতা আছে আপনাকে আমাকে সন্তান দিতে পারে? পীরের কি ক্ষমতা আছে আপনাকে আমাকে ছেলে সন্তান দিতে পারে? পীরের কি ক্ষমতা আছে আপনাকে আমাকে মেয়ে সন্তান দিতে পারে? অবশ্যই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা উভয় দান করেন, যাকে ইচ্ছা বন্ধ করে দেন। পীর বাবার খাওয়া নাই, কোন পীরের খাওয়া নাই, কোন বুজুর্গের খাওয়া নাই, কারো খাওয়া নাই। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর উপর নির্ভর করেছে তাদের ৭০,০০০ উম্মত জান্নাতের মধ্যে বিনা হিসেবে চলে যাবে।